আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি একটা আমের চাটনির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে স্টোরেজ প্রবলেমের জন্য ভিডিওটা যেহেতু আমার ফোনে বানাতে পারিনি, আমার হাজব্যান্ডের ফোনে বানানো ছিল, তাই এই ভিডিওতে আমি শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যায় কী কী করতে হবে। তো দুটো আম নিয়ে নিয়েছি আমি, সেই আমটাকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দিয়ে কেটে টুকরো টুকরো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে যে ধনেপাতা, পুদিনা পাতা, চিনি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর আমটা তো রয়েছেই। এখানে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে আম, তারপর হচ্ছে ধনেপাতা, পুদিনা পাতা, চিনি, আর হচ্ছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, দিয়ে এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হচ্ছে। বাস রেডি হয়ে গেছে আম পুদিনার চাটনি। একবার বানিয়ে খেয়ে দেখবেন যে খুবই দারুণ খেতে লাগে, সুন্দর লাগে। তো আমরা তো ভাত দিয়ে খেয়েছিলাম, দারুণ খেতে লেগেছিলো। তো ওটা তো শুধুও খাওয়া যেতে পারে, আর কেউ যদি চান আপনারা কাসুন্দি বা সর্ষে মিশিয়েও খেতে পারেন। আমার হাজব্যান্ড যেহেতু সর্ষেটা খেতে চাইছিল না, তাই জন্য আমি আমার মতন বাটিতে আলাদা করে তুলে নিয়ে একটুখানি সর্ষে মিশিয়ে নিয়েছি। এটাও কিন্তু ফাটাফাটি লাগে, একবার খেয়ে দেখতে পারেন। যারা সর্ষে বা কাসুন্দি পছন্দ করেন না, তারা ওই শুধুটাও খেতে পারেন, শুধু যেটা আমি বানিয়েছি প্রথমে সেটাই খেতে পারেন। মা কি করছো? বেলের শরবত বানাচ্ছি বাবা। কেন? তুমি খাবে না। খাবে না? পাপা খাবে? হ্যাঁ। পাপা খাবে, পুকু খাবে, মামা খাবে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এই দেখো। এদিকে বিকেলবেলা একটুখানি বেলের শরবত বানাচ্ছিলাম। ছেলে জিজ্ঞেস করছিল এসে, মা কী করছো? আমি বললাম বেলের শরবত করছি। তো খাবি? বললো যে, ও বললো আমি খাবো না, কিন্তু তারপরে যখন দিয়েছিলাম ঢকঢক করে কিন্তু খেয়ে নিয়েছিল। ও যে কোনো জিনিস খাবার আগে এরকমই বলে যে না খাবো না। তো বিকেল এখন 4:30 মতন বাজে, হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে, তো ভাবলাম যে বেল একটা পড়ে রয়েছে, সেই আমি নীলষষ্ঠী করেছিলাম তখন নিয়ে এসেছিলাম 2-3টে বেল, সেই বেলই পড়েছিল, মানে কাঁচা ছিল যেহেতু তার জন্য। তারপরে বেলের শরবত বানিয়ে নিলাম। বেলটাকে ভালো করে তো ছেনে নিয়েছি আগেই, জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, যে বেলের যে ছিলকাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। তারপরে একটু চাট মশলা, নুন, মিষ্টি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, একটু গোলমরিচও দিয়েছি, বেশ ভালো লাগবে ঝাল ঝাল, তার জন্য। এটা হচ্ছে আমার ছেলের গ্লাস, ওর জন্য নিয়ে নিচ্ছি, ওই গ্লাসটা খেতে পছন্দ করে সেই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। Thank you.